সিরিয়া এতে দুই আর্জেন্টাইন তরুণ যেন আলো জ্বালিয়ে দিলেন টরেন্টোর বিপক্ষে। কোমর জার্সিতে নিকোপাজ সামনে যতটা আগুন ছড়িয়েছেন, ঠিক সেই ম্যাচেই মাঝ মাঠে মেক্সিমো পেরোনো দেখিয়েছেন পরিপূর্ণ নিয়ন্ত্রণের রাজত্ব। একদিকে নিকোর গোল যেন আর্জেন্টাইন ডিএনএর খাঁটি স্বাক্ষর, ধারণা, দৃঢ়তা আর এক্সিকিউশনের মেলবন্ধন। অন্যদিকে পেরোনো সেই নিখুঁত অ্যাসিস্টার প্লেমেকিং। চলুন তাহলে কথা না বাড়িয়ে নিকোপাজের গোলটা দেখে আসি। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল ধরে ডিবক্সের ভেতরে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের বডি চ্যালেঞ্জের পরেও হাল ছাড়েননি। জোরালো এক শটে প্রতিপক্ষ গোলরক্ষক যেন সর্ষে ফুল দেখল। একেবারে ক্লিনিক্যাল ফিনিশিং যাকে বলে, নিকো যেন প্রমাণ করলেন প্রতিভা থাকলে তা বিকশিত হবেই। আর্জেন্টিনা মূল দলেও সময় মতোই প্রতিভা বিকশিত হওয়া সময়ের ব্যাপার। পুরো ম্যাচ জুড়ে একটা গোল, দুইটা কি পাস, 88% একুরেট পাস, 5টা সফল ড্রিবল, 10টা গ্রাউন্ড ডুয়েলস উইন। পুরো মাঠ জুড়ে নিয়ন্ত্রণে রেখেছে এই আর্জেন্টাইন। আরেক আর্জেন্টাইন মেক্সিমো পেরোনো যা করলো তা অবিশ্বাস্য। ভবিষ্যতে বড় মিডফিল্ডার হওয়ার সাইন। আর্জেন্টিনা এই দুজনের থেকে বড় একটা জুটি পেতে পারে ভবিষ্যৎ মাঝ মাঠে। পুরো ম্যাচ জুড়ে দুইটা অ্যাসিস্ট, 100% লং পাস অ্যাকুরেসি, 100% সাকসেসফুলি ড্রিবল অ্যাটেম্প্ট, 93% সঠিক পাস, দুইটা চান্স ক্রিয়েট, দুইটা বিগ চান্স ক্রিয়েট। একেবারে মাঝ মাঠের অলংকার বলতে যা বোঝায় সেটাই করে দেখালেন তিনি। নিকোপাজ আর পেরোনো যেন একই ম্যাচে বোঝালেন তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব সম্ভাবনার নাম। ম্যাচের শেষ দিকে কোমর আক্রমণ একাধিকবার গতি হারালেও এই দৃশ্য আর্জেন্টাইনদের আবারও ছন্দে ফিরিয়ে এনেছেন মুহূর্তেই। নিকো বল পেলে যেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা অস্থির হয়ে পড়ছিল। কখন কাট করবে, কখন শট নেবে কিছুই আন্দাজ করা যাচ্ছিল না। আর পেরোনো তখন ধীর স্থিরভাবে খেলার রুট তৈরি করছিলেন। কখনো লম্বা পাসে ফ্ল্যাঙ্ক বদল, কখনো নিখুঁত ওয়ান টাচ কম্বিনেশনে প্রতিপক্ষের প্রেস ভেঙে দেওয়া। সব মিলিয়ে মাঝ মাঠে যেন তার হাতে আঁকা এক শিল্পকর্ম। সবচেয়ে অবাক করা বিষয়, তাদের বয়স খুব বেশি হয়নি, তারপরও খেলার পরিপক্কতা, সিদ্ধান্ত নেওয়ার নির্ভুলতা আর প্রতিপক্ষের চাপ সামলানোর মানসিক দৃঢ়তা দেখে মনে হয়েছে তারা যেন বহুদিন ধরেই বড় মঞ্চে খেলছে। শেষ পর্যন্ত দলীয় সফলতায় বড় মার্জিনে জয়লাভ করল কোমো। 5-0 গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে নিকোপাজরা। কি মনে করছেন এই দুই তরুণ কোমোতে নিজেদের যেভাবে মেলে ধরছে, তাতে করে ভবিষ্যতে আর্জেন্টিনার জাতীয় দলে দুজনের ডাক আসবে? কি মনে হয় আপনাদের কাছে? দুজনই মিডফিল্ডার হিসেবে দারুণ করছে, একজন ডিফেন্সিভ, একজন অ্যাটাকিং। সব মিলিয়ে কেমন দেখলেন এই দুজনকে? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।